বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মধ্যে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা না টেনে পুরাটা মিস করবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকেও চলে আসলাম একটা রান্না নিয়ে। তো সেটা হচ্ছে একদমই খুব সিম্পলি রান্না। সেটা হয়েছে গরুর গোশত রান্না, আলু দিয়ে ঝোল। তা হচ্ছে আজকে গরুর গোশত খুবই কম, মাত্র 13-14 পিস হবে গরুর গোশত। তো সেটাই আমি রান্না করব। আমরা স্বামী স্ত্রী ২ জনে খাবো, কারণ বাচ্চাদের অ্যালার্জি আছে, তার জন্য বাচ্চাদেরকে দিব না এই গরুর গোশতটা। তো প্রথমে হচ্ছে আমি এখানে আদা বাটা দিয়ে দিয়েছি, তারপরে অল্প একটু তেল দিয়ে দিছি, মানে এত বেশি তেল দেইনি, আমার হাজবেন্ড একটু তেল পছন্দ করে না, তার জন্য একটু কম তেলেই রান্না করতেছি। প্রথমে ভেবেছিলাম যে এটা এই অল্প একটু গরুর গোশত এটা কড়াইতে রান্না করি, তারপরে ভাবলাম যে না, এই গোশতটা যদি আমি কড়াইতে রান্না করি তাহলে সিদ্ধ হইতে অনেক সময় লাগবে। আর হচ্ছে এখন যেহেতু গ্যাসের প্রবলেম, যখন তখন গ্যাস চলে যাচ্ছে, তো সেই জন্য আর হচ্ছে আমি কড়াইতে রান্না করিনি, এটা আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। তো প্রথমে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, এর আগে আবার আদা বাটা দিয়ে দিয়েছিলাম। তো এটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব, তারপরে হচ্ছে আমি এটা প্রেসার কুকারের মুখাটা লাগিয়ে নিব। কারণ হচ্ছে প্রেসার কুকারে যদি 4টা সিটি বাজে তাহলে এটা সিদ্ধ অলরেডি হয়ে যাবে। তারপরে হচ্ছে আলু যেহেতু নিব, আবার সিটি দেওয়া হলে তারপর এটা খুলতে হবে, খুলে আবার আলু দিতে হবে। তো এই ফাঁকে দিয়ে হচ্ছে আমি আবার জিরা আর গরম মসলা একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তো আবার এদিক দিয়ে আবার প্রেসার কুকারটাও খুলে নিয়েছি। তো এখন হচ্ছে একটু জিরার গুঁড়ো দিয়ে দিব। তো জিরার গুঁড়া দেওয়ার পরে হচ্ছে আলুগুলো দিয়ে দিব, কারণ প্রেসার কুকারে মানে 80% সিদ্ধ হয়ে গেছে আমার গোশতগুলা। এখন আলুটা দিয়ে দিয়েছি। আলু দেওয়ার পরে আবারও এটা প্রেসার কুকারের মুখা লাগিয়ে দিব, কারণ হচ্ছে আলুটা 2টা থেকে 3টা সিটি দেওয়াবো একসাথে, মানে গরুর গোশত আলু তারপরে একসাথে সিদ্ধ হয়ে যাবে। তো এই প্রেসার কুকারের মুখা যারা যারা লাগাতে না পারেন, আমার এই ভিডিওটা দেখে অবশ্যই শিখে নিয়েন। তারপরে এত বড় প্রেসার কুকারে গোস্তটা না রেখে আমি কি করলাম, একটা ছোট্ট একটা কড়াইতে ঢেলে নিয়েছি। তো এখানে একটু ঝোলটা একটু বেশি রয়ে গেছে, যার জন্য একটু জাল করে নিচ্ছি ঝোলটা কমানোর জন্য। তো আমার এখানে এই গরুর গোস্তটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে রান্না। এখন হচ্ছে একটু জিরার গুঁড়া দিয়ে আবারও নামিয়ে নিব, হালকা করে দিয়ে দিয়েছি, কারণ এটা হচ্ছে আমার শাশুড়ির রান্না, কারণ আমার শাশুড়ি এভাবে জিরার গুঁড়ো দেয়। আর আমি প্রথম প্রথম এই রান্নাটা খেতাম না, কারণ গরুর গোস্ততে জিরার গুঁড়া দিলে আমি এতটা পছন্দ করতাম না, মানে ভালো লাগতো না আমার কাছে। কিন্তু এখন খুবই ভালো লাগে, আসলে খেতে খেতে একটা অভ্যস্ত হয়ে যায় মানুষ। আসলে আমরা অভ্যাসের দাস, যার জন্য আমাদের এখন ভালো লাগে। তো শিখে গেছি খানা। তো এখন হচ্ছে আরেকটা তরকারি রান্না করে নিব, কারণ বাচ্চাদের যেহেতু অ্যালার্জি, গরুর গোশত ওদেরকে দিব না। তো এখানে হচ্ছে একটু আড়ি মাছ রান্না করে নিতে হবে। তো সেখানেও পেঁয়াজ গুলো একটু ভেজে নিয়ে তারপরে হচ্ছে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর মরিচের গুঁড়া একটু বেশি দিয়ে দিচ্ছি কেন, আর কষানো মাছের মধ্যে যদি একটু মরিচের গুঁড়া বেশি দেওয়া যায়, মানে একটু বেশি করে দেওয়া হয়, তাহলে খুবই ভালো লাগে, একটু টেস্টি হয় খেতে, একটু ঝাল ঝাল লাগে। আর ভাজা মাছের মধ্যে একটু কম দিলেও চলে, কিন্তু আমি কষানো মাছের মধ্যে একটু বেশি দিয়ে দেই। আর আমার বাচ্চারাও খেতে পারে, ঝাল খেতে ওদের কোনো প্রবলেম হয় না, কারণ আমি ছোট থেকে ওদের ঝাল খাওয়া শিখিয়েছি। আর এই মরিচ গুলা হচ্ছে খুবই লাল এবং ঝালও আছে মোটামুটি, কিন্তু অনেক লাল। আর তরকারির কালারও খুব সুন্দর আসে এই মরিচের গুঁড়ো থেকে, আমি গ্রাম থেকে আনিয়েছিলাম এই মরিচের গুঁড়াটি। তো এখন হচ্ছে আমি এর মধ্যে মাছ দিয়ে দিব, আমার মশলাটা তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে।
তো এখানে হচ্ছে আমি এই মাছগুলা সেদিন যে বাগা আর মাছ এনেছিল, তো সেটা থেকে আমি কিছু মাছ আমার বড় ছেলের জন্য রেখে দিয়েছিলাম। ও আবার খুব পছন্দ করে এই যে মাছের যে কালো কালো অংশটা, এই চামড়াটা, এটা রান্না করলে পরে অনেক মোটা হয় আর ওরা খেতে খুবই পছন্দ করে, যার জন্য এটা আমার এইভাবে রান্না করা। ভেজে রান্না করলে নাকি এতটা ভালো লাগে না, সেদিন রান্না করেছিলাম ভেজে, তো ওরা বলছে যে এতটা ভালো হয়নি রান্না। তো আমি আবার কি করলাম, আজকে বাবা কষিয়ে রান্না করে দেই। ওরা আবার এই কষানো মাছ হলে আর কোনো কিছুই লাগে না। আর আমাদের ঘরে এই কষানো রান্নাটা সবাই পছন্দ করে, আমিও মোটামুটি পছন্দ করি, বেশিরভাগ আমার বাচ্চারা, আমার হাজবেন্ড খুবই পছন্দ করে। তো এটা মাছটা কষানোর পরে একটু ঝোল দিয়ে দিয়েছি মাছে। তো এটা যখন একটু কমে আসবে তখনই আমার রান্নাটা প্রায় হয়ে যাবে। এরকম রান্না কারা কারা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো এই যে এখন আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। তো আমার এরকম হালকা ঝোল রাখা অবস্থায় রাখতে হয় কষানো মাছটা, তো আমি এরকম ঝোল ঝোল রেখেছি, এতটা ঝোল না, মাখো মাখো ঝোল। তো এখন হচ্ছে চুলাটা অফ করে দিব। তো অফ করে দিয়ে এদিক দিয়ে হচ্ছে আমার ছেলে পিছন দিয়ে এসে দাঁড়িয়ে আছে যে ওর খুবই খিদা লেগেছে। তা আমি হচ্ছে ভাতের পাতিলটা এখন উঠিয়ে নিয়েছি। আর দেখুন তরকারির কালারটা কতটা সুন্দর এসেছে। তো এখন আমি বাচ্চাকে ভাত দিয়ে দিব। তো আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর এখানে একটা চামচ রেখে দিয়েছি, কারণ ওরা এতটাই খিদা লেগেছে যে ওরা সহ্য হচ্ছে না, তো সেই জন্য আমি ওর জন্য ভাত বেড়ে নিয়েছি আর এখন হচ্ছে মাছ দিয়ে দিব। ও বলতেছে আমাকে 2 পিস কেন দিচ্ছ, আরো বাড়িয়ে দাও। তো আমি ওকে 3-4 পিস দেওয়ার চেষ্টা করছি। তো দেওয়ার পরে আবার বলতেছে তুমি এতগুলা মাছ আমাকে দিয়ে দিয়েছো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করে এখন আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।